বাড়ার কথা করছো তুমি? প্রতি মাসে টাকা দিই 50-60, তাকে যদি চাহিদা থাকে 2 লাখ, তা আমি কি টাকা কাছে ধরে? ভাই বিদেশ পাঠালাম 19 মাস হয়ে গেল, কিছু খবর টবর পাই না। বেটা কি করে, টাকা পয়সাও দেয় না, সংসার ভালোভাবে চালাইতে কি হিমশিম খাই যায়। আমি এখন ধরো তার কাজ কাম করিনি, আমি তো খালি বেড়ি বেড়ি খাই আর ঘুরি। বাড়িতে সংসার মেলা, ছেলেপিলি মেলা, জনসংখ্যা মেলা, কি কমদি করা যায়। তো ভাইরা তো কেউ দেয় না রে ভাই, কি করবো, দুঃখের কথা কি বলবো আপনাকে। চিন্তা করেন না ভাই, ইনশাল্লাহ কাজ কাম করুক, আপনার ভাই টাকা পয়সা পাঠাইলে অবশ্যই ঠিক হয়ে যাবে। চিন্তা করেন না, ঠিক আছে? আল্লাহ ভরসা, ধৈর্য ধারণ করেন। দালাল বই আছে, আলার বেড়া হালাই করে বসে আছে। কি কিরকম দালালি শিখছেন আপনি? ভাই আসছেন, ভালো হয়েছে। আপনি আপনার সাথে কিছু কথা ছিল আগে। বলেন, আপনি কি বলবেন বলেন। আপনার ভাই তো আমি বিদেশ পাঠাইছি ভাই, আমার উপর রাগ করে তো কোনো লাভ নাই। আমার আপনি টাকা দিয়েছেন আমাকে ভিসা দেওয়ার জন্য, আপনার ভাইকে বিদেশ পাঠানোর জন্য। আমার দায়িত্ব হলো এটা, ঠিক না? আমি আপনার ভাইকে ভালো ভিসা দিয়েছি, ভালো কাজ দিয়েছি। ওইখানে গিয়ে সেরা কাজ কাম করতেছে, সবকিছু করতেছে, টাকা পয়সা যা বেতন পাচ্ছে উনি সব মজ মাস্তি করে বেড়াচ্ছে, ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, মানুষের সাথে খাওয়া দাওয়া করে বেড়াচ্ছে। তাহলে টাকা না পাঠালে ভাই সেটা তো আমার দোষ না। এই কথাটা কি সত্যি? আপনি দেখছেন? আপনি জি জি, আমার সাথে কিভাবে দেখলেন না ভাই? আমি এত লোকজন পাঠাচ্ছি বিদেশে, আমি কি জানি না? আমার লোকজন এখানে অনেকে আছে, তারা বলতেছে না আপনি আমার সাথে ঝগড়া না করে, রাগারাগি না করে আপনার ভাইয়ের সম্পর্কে জানেন এবং তার সম্পর্কে খবর নেন। ভাই তো ভাই টাকা পয়সা দেয় না ভাই, এখন আপনি আপনাকে তো আমাকে ধরতে হবে, না হবে না তো। আমাকে ধরে তো লাভ নাই, আমি তো আপনার ভাইকে ভিসা দিয়েছি, বিদেশে পাঠিয়েছি, টাকা বেতন পাচ্ছে, খাচ্ছে, সবকিছু করছে। মানে বাড়িতে টাকা পাঠাবে না পাঠাবে সেটা আপনার ভাইয়ের একান্ত বিষয়, সেখানে আমার কোনো হাত নাই ভাই। কিরে, ওইটা আরিফ না? ওর ভাই ওই দিন আমার কইলো দেশে টিয়া পাঠাই না, ওর ভাই সংসার চালাইতে পারতেছে না। কিরে আরিফ? কিরে বন্ধু, কবে আইছিস তুই? আমি আইলাম, তোর ভাই আমারে কইলো দেশের থেকে যে তুই নাকি দেশে টাকা পয়সা পাঠাস না, তোর ভাইরা চলতে পারে না। আমার কাছে অনেক কান্নাকাটি করলো। বাড়ার কথা করছো তুমি? প্রতি মাসে টাকা দিই 50-60, তাকে যদি চাহিদা থাকে 2 লাখ, তা আমি কি টাকা কাছে ধরে? আসলে এটা যে আসলে দেশের মানুষ বোঝে না, প্রবাস জীবনে যে আসলে কতটা কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতে হয়, খায় না খায়। তো তুমি এখন বলে দিয়ে নে, এখন তো তুমি সৌদি আরব আইছো, তুমি এখন বলে দিয়ে নে যে কিরকম টাকা ইনকাম করতেছে, আমি করতেছি এত টাকা, আপনার ভাই এই কয় টাকা দেই কেন বললেন? ঠিক আছে, তোর ভাইয়ের সাথে আমি কথা কইতাছি ফোনে, তোর ভাই তো আমার লগে যোগাযোগ করে। ঠিক আছে, আমি কথা কইতেছি। ওই তুই কোটি মানে ফোন দিয়ে দিয়েছে, সারাদিনই ফোন দিয়ে দিতে হয় খালি, ওই ফোন দিয়ে দিয়েছে, দেখছো? কি বলবো আর, মানে বলার ভাষা নাই। সবসময় প্রেশারে রেখা দেয়, সব অল টাইম ফোনের পরে ফোন, ফোনের পরে ফোন। এত এত খরচ মানুষ করে? এত খরচ মানুষ করতে পারে? বলো তুমি। আসলে প্রবাসে যে মানুষ কিভাবে টাকা ইনকাম করে এই জিনিসটা তো তারা বোঝে না। খায় না খায়, আমার তো মনে হয় তুই দুপুরে ভাতও খাস নাই এখন। একটু ঘুরতে আইছি, একটু বন্ধ পাইছি, আর তুই জানিসই তো ওই রাতের 12টা বাজে আসি, আইসে কোন রকম করে খায় ঘুম, আবার সকাল ভোরবেলা উঠে আবার দৌড় দেওয়া লাগে। প্রবাস জীবন। আর দেশের মানুষের শুধু টাকা পাঠাও, টাকা পাঠাও, টাকা পাঠাও। হ্যাঁ, এইটাই মানে টাকা এদেশে মানে রাস্তাঘাটে পড়ে রয়েছে, খালি কুড়বো আর খালি ব্যাংকে যায় ঢুকে দিয়ে আসবো।